আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান, সহকারী শিক্ষক, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আগারগাঁও, ঢাকা। এডুকেশন ফর অল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেন্স। টেন্সের যদি বাংলা করা হয় তাহলে সেটাকে নির্দেশ করে সময় বা কাল। এবং টেন্সকে আমরা প্রথমত তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট শব্দের অর্থ হচ্ছে বর্তমান, পাস্ট শব্দের অর্থ হচ্ছে অতীত, ফিউচার শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎ। অর্থাৎ কোনো একটা মানুষের জীবনকে তিনটা ভাগে ভাগ করা যায়। উদাহরণস্বরূপ যদি আমরা একটা ছাত্র বা ছাত্রীকে তার জীবনটাকে তিন ভাগে ভাগ করি, অর্থাৎ একটা 6 এর বাচ্চা যখন 6 এ পড়ে তখন সে বর্তমান। ক্লাস 5, 4, 3, 2, 1 অর্থাৎ 6 এর আগে যে ক্লাসগুলো পড়াশোনা করছে সেটাকে আমরা নির্দেশ করতে পারি পাস্ট, অতীতকাল। আর এই যে বর্তমানে প্রেজেন্ট পড়তেছে অর্থাৎ ভবিষ্যতের জন্য সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে না শিক্ষক হবে না রাজনীতিবিদ হবে, এটাকে বলা হয় ফিউচার। তাহলে টেন্সটাকে আমরা মানুষের কর্মের ভিত্তিতে সময়কে তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্ট যেটা বর্তমান, পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ। এই প্রত্যেকটা টেন্স আবার চার প্রকার, যেটা আমরা পরবর্তীতেই দেখতে পাবো। টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়: ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তা আমরা যদি প্রথম তিন প্রকার টেন্সকে প্রত্যেকটা টেন্সের আগে যোগ করি তাহলে দেখা যায় কি আমরা 12 প্রকার টেন্স পেয়ে যাব। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিন প্রকার টেন্সকে দিয়ে আবার চার প্রকার ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, 3 4 12 প্রকার, যেটা টেন্সকে মানুষ বলে 12 প্রকার। তাহলে টেন্স দেখা যাচ্ছে কি যদি শ্রেণীবিন্যাসে দেখা যায় তাহলে প্রথমত 3 প্রকার, পরে আবার 4 প্রকার, টোটাল হচ্ছে 12 প্রকার। কিন্তু এগুলা আমাদের পরীক্ষায় তেমন আসবে না। আমাদের যে স্ট্রাকচার বা টেন্সের ভিত্তিতে করে ট্রান্সফরমেশন বা ট্রান্সফার, অথবা দেখা যাচ্ছে কি যে ভয়েস বা ন্যারেশন, ইউজ দ্য রাইট ফর্ম ভার্ব, আমরা গ্রামারের যে আইটেমই করতে যাব তখন আমরা মূলত দেখব তার স্ট্রাকচার বা গঠন প্রণালী, বা কোন টেন্সের কোন অক্সিলারি ভার্ব এবং কোন টেন্সের কোন অক্সিলারি ভার্ব আসলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, ফার্স্ট পারসন হবে না সেকেন্ড পারসন হবে, সেটার উপরে বেস করে হতো মূলত ইংলিশ গ্রামারটাকে তৈরি করা হয়েছে। বা ইংলিশ গ্রামারের ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে এই টেন্সের মুখ্য ভূমিকা রাখে। আমরা মূলত সেই চারটা স্ট্রাকচার আমরা দেখতে যাব, এবং প্রত্যেকটা টেন্সের যখন স্ট্রাকচার দেখতে চাই সেখানে আবার চার ধরনের দেখতে পাবো। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে ইন্ট্রোগেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ ইন্ট্রোগেটিভ।